দাউ দাউ করে জ্বলছে দোকান, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দুর্গাপুর ইস্পাত নগরীর বিজোরের উইলিয়াম কেরিতে সাইকেল সারাইয়ের দোকানে অগ্নিকাণ্ড। আগুন নেভাতে গিয়ে চক্ষু চড়ক গাছ। দোকানের ভিতর থেকে উদ্ধার ছোট বড় রান্নার গ্যাসের সিলিন্ডার। কোনো ক্রমে সেগুলি বাইরে বের করে আনেন দমকল কর্মীরা। দুর্গাপুরে বিজনের যে উইলিয়াম কেরি যে সাইকেলের দোকান, অর্থাৎ এই সাইকেলের দোকানেই কিন্তু সাইকেল সারানোর দোকান ছিল বলা যেতে পারে। এবং সেই সাইকেল সারানোর দোকানের ছোট সিলিন্ডার অর্থাৎ রান্নার গ্যাসের ছোট সিলিন্ডার কি করছিল সেটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে ছোট সিলিন্ডারে কি কাজ হতো এখানে? কেন পেছনের ধারে যে রয়েছে সেটা হচ্ছে রান্নার গ্যাসের বড় সিলিন্ডার, যেটা ডোমেস্টিক সিলিন্ডার। সেই সিলিন্ডার থেকে কি ছোট সিলিন্ডারে ফিলিং করা হতো? এমন প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে এখানকার সাধারণ মানুষের মধ্যে। খবর এলো যে একটা ফায়ার হয়েছে উইলিয়াম কেরিতে সাইকেলের দোকানে। আমরা এসে দেখি যে পরপর আরো দুটো দোকান আছে, ওগুলো লেগে যেত আমরা যদি তাড়াতাড়ি না আসতাম। যাই হোক, হ্যাঁ কারণে কিছু বলতে পারা যায়, বোঝা যাচ্ছে না, এটা আমরা বলতে পারবো না কিছু। আমরা জানি যে সাইকেল দোকান আছে আর রিফিলিং এর মানে সাইকেলের রিফিলিং করার মেশিন আছে দেখলাম, আর উদ্ধার করেছে, কিন্তু কি কারণে করতো সেটা আমরা জানতে পারবো যত। কিন্তু প্রশ্ন উঠছে, সাইকেলের সারাইয়ের দোকানে কেন রাখা ছিল সিলিন্ডারগুলি? তবে কি দোকানের অন্তরালে চলতো রান্নার গ্যাসের ফিলিং এর কাজ? আর সেখান থেকে অগ্নিকাণ্ড? ব্যবসায়ীরাও অভিযোগ তুলছে এমনটাই। হঠাৎ একটা পাশের দোকান থেকে সাইকেল দোকান থেকে আওয়াজ আসছে, সেই আওয়াজ হঠাৎ একটা ভয়ানক আওয়াজ আসছে। সেই আওয়াজটা দেখে বাইরে বেরিয়ে আসছে, দেখি যে গ্যাস সিলিন্ডারে একটা ফাস্ট করে। তো তারপর আস্তে আস্তে আগুন ছড়াতে থাকে। আগুন ছড়াতে থাকে তো যত সময় যায় তত আগুন আর দাও দাও করে জ্বলতে থাকে। তো কিন্তু গ্যাস সিলিন্ডার, দুটো গ্যাস সিলিন্ডার ছিল এখানে, সেইগুলো আস্তে আস্তে বাস্ট করে। গ্যাস কি ভরা হতো এখানে? গ্যাস ভরা হতো নাকি সেটা আমি বলতে পারবো না। দেখুন, আজকে দুর্ঘটনার মূল কারণ হচ্ছে সিলিন্ডার দুর্ঘটনা, ঠিক আছে? যদি সঠিক টাইমে সঠিকভাবে দমকল এবং পাবলিকের সঠিকভাবে যদি ব্যবস্থা না নিত, আরো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। বরাজ্জরে রক্ষা সাইকেল সারাইয়ের দোকানে ঢেলছোড়া দূরত্বেই রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র, দুটি স্কুল। সেখানেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে ক্ষণিকের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে সাইকেল সারাইয়ের দোকানের পাশাপাশি থাকা একটি মুদির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমাদের রুটিন ইমিউনাইজেশন, বাচ্চারা ইনজেকশন টিকাকরণ হয় বাচ্চাদের, সেক্ষেত্রে অনেক বাচ্চাই ফিরে গেছে। তার বাবা মারা ভয় পেয়ে গেছিলেন এই ধোঁয়া দেখে, আগুন দেখে, এবং অনেক বাচ্চা এবং প্রসূতি মা যারা এসেছিলেন তারাও অনেকে ফিরে গেছেন, আর অনেকে আসতেই পারেননি যেহেতু রাস্তাটা বন্ধ ছিল বলে। হ্যাঁ, আমরা জানিয়ে দিয়েছি। আমাদের হেলথ অফিসার যিনি আছেন ডিএমসিতে, আমি পার্সোনালি জানিয়েছি। খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী তথা দুর্গাপুর পূর্বে বিধায়ক প্রদীপ মজুমদার। পরিস্থিতি খতিয়ে দেখে তিনি বলেন, বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। পাশাপাশি তদন্তের আশ্বাস দেন তিনি। এই বিপর্যয়টা আমরা খুব বড় আকার নেওয়ার আগেই এটাকে আমরা সংযত করতে পেরেছি এবং আমরা বন্ধ করতে পেরেছি। এইটার জন্য যারা এই ধরনের বিপর্যয়ের মোকাবিলা করার জন্য যারা দায়িত্বে আছেন তাদের আমি সাধুবাদ জানাই। আর যেসব অভিযোগ শুনলাম আমি এরপরে দেখবো যাতে এগুলোর কোনো জায়গা না থাকে। এই ধরনের অবৈধ কাজ তৃণমূলের জামানায় সম্ভব, সুর চড়িয়েছে বিজেপি। প্রদীপবাবু উত্তর দিতে পারছেন না, কারণ রাজ্যের মন্ত্রী যে কেন্দ্রের বিধায়ক, সেই কেন্দ্রে সমস্ত ধরনের অবৈধ ইলিগেল কাজ হচ্ছে। সেখানে মন্ত্রীর ভূমিকা কি? মন্ত্রী কেন সঙ্গে সঙ্গে ফায়ার দপ্তরে ফোন করে বললেন না যে লাইসেন্স বাতিল করা হোক এবং একে অ্যারেস্ট করা হোক? গ্যাস মজুত করে সেখানে হচ্ছে গ্যাস কাটিং রিফিলিং এর ব্যবসা করা হচ্ছে, আর মন্ত্রী সেখানে যাচ্ছেন পরিদর্শন করতে। এই অবৈধ কাজ তৃণমূলের আমলে সম্ভব? প্রশ্ন উঠছে, দিনে দুপুরে সাইকেল সারাইয়ের দোকানের আড়ালে চলছিল অবৈধ কারবার, অথচ কিছুই জানত না প্রশাসন। এদিনের অগ্নিকাণ্ডের ঘটনা যদি বড় আকার নিত, তবে তার দায় নিত কে? দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত।